এখন তাহলে দেখো, এখন আমরা দেখব অনুশীলনী 3.1 এর 3 নাম্বার থেকে শুরু করে বাকি যে ম্যাথগুলো রয়েছে সেই সমস্ত ম্যাথ। শুরুতে তুমি 3 নাম্বার ম্যাথটার দিকে একটু খেয়াল করো। এখানে বলা আছে আমাদের a - b = 4 এবং ab = 60 হলে a + b এর মান কত। তাহলে দুইটা মান দেয়া আছে আর একটা আমাদের চাইছে, এই তো। তাহলে আমরা অ্যাপ্রোচের দিকে যাই। প্রথমে দেখো গিভেন দেয়া আছে দেওয়া আছে a - b = 4, ab = 60। এখন আমরা জানি আমরা জানি a plus b all square equal to a minus b all square plus 4ab। এরপর তুমি খেয়াল করো a minus b এর মান আমাদের দেয়া আছে 4, তাহলে আমরা বসাইলাম 4 তার উপরে স্কয়ার প্লাস 4 ইনটু ab এর মান দেয়া আছে 60, তাহলে আমরা বসাইলাম 60। এখন 4 এর উপর স্কয়ার মানে 4 দুইবার গুণ হবে, হইলে 16 প্লাস 4 6 24 0। এইবার আমরা যদি যোগ করি তাহলে আমরা পাচ্ছি 256। ঠিক আছে, তাহলে আমরা a প্লাস b অল স্কয়ারের মান পাইলাম 256। কিন্তু আমাদেরকে বের করতে বলছে কি a প্লাস b এর মান। তো a প্লাস b এর মান বের করতে বলছে আমাদের, কিন্তু a প্লাস b অল স্কয়ারের মান বের করতে বলেনি। তাহলে আমরা কি করব, এখানে যে স্কয়ারটা আছে সেই স্কয়ারটাকে ওই পাশে পার করে দেব। তাহলে স্কয়ারটা পাশে পার হলে কি হবে, বর্গমূল হয়ে যাবে। তাহলে উভয় পাশে আমরা কি করব, এখন উভয় পাশে আমরা বর্গমূল করব। তাহলে উভয় পাশে বর্গমূল করলে আমাদের এই পাশে বর্গমূল আর স্কয়ার কাটা চলে যাবে। তাহলে আমরা উভয় পাশে বর্গমূল যদি করে দেই তাহলে আমাদের থাকবে a প্লাস b ইকুয়াল টু প্লাস মাইনাস √256 প্লাস মাইনাস 16। ঠিক আছে, তাহলে অতএব a প্লাস b এর মান আমরা বের করলাম প্লাস মাইনাস 16। ওকে, একটা অনেক সহজ, আমি আশা করি তোমরা বুঝতে পারছো। আমি একটু উত্তরটা চেক করে নেই। হ্যাঁ ঠিক আছে, তাহলে এই ছিল আমাদের ম্যাথটা। তো এই ম্যাথে আমাদের অনেক সময় এই জায়গাটাতে একটু ভুল হয়ে যায়, আমরা এখানে প্লাস মাইনাসটা দিতে ভুলে যাই, বা আমরা অনেকে বুঝি না কেন এখানে প্লাস মাইনাস ব্যবহার করতেছি। ঠিক আছে, তো এই জায়গাটা একটু আমরা ব্যাখ্যাটা একটু আমরা দেখবো। খেয়াল করো এই জায়গাটা। তুমি যদি শুধু 2 একটা সংখ্যা লিখলা, তুমি যদি তোমাকে জিজ্ঞেস করি 2 এটা কি, তুমি বলো ভাইয়া এটা একটা স্বাভাবিক সংখ্যা। বললা যে ভাইয়া 2 একটা স্বাভাবিক সংখ্যা, ন্যাচারাল নাম্বার, স্বাভাবিক সংখ্যা। এরপর আমরা যদি এই সংখ্যাটার উপরে স্কয়ার দেই তাহলে আমরা এখানে কি করলাম, এখানে আমরা 2 কে বর্গ করলাম। কি করলাম, বর্গ করলাম। বর্গ করার পর দেখো এটা ছিল আমাদের 2 স্বাভাবিক সংখ্যা, এখানে আমরা 2 এর উপরে পাওয়ার হিসেবে 2 দিয়ে দিলাম, তার মানে 2 কে আমরা কি করলাম, আমরা বলতেছি বর্গ করলাম। তারপর 2 এর উপরে স্কয়ার মানে কত, আমরা জানি 2 এর উপরে স্কয়ার মানে হচ্ছে 4। তাহলে এখানে 4 কে বলা হয় পূর্ণ বর্গ সংখ্যা। তাহলে এখানে আমাদের 4টা হচ্ছে পূর্ণ বর্গ সংখ্যা। অর্থাৎ এই সংখ্যাটা কোনো একটা স্বাভাবিক সংখ্যার বর্গ হয়ে আসছে, কমপ্লিটলি বর্গ হয়ে আসছে, এই জন্য বলা হচ্ছে পূর্ণ বর্গ সংখ্যা। তাহলে 4 হচ্ছে আমাদের একটা কি সংখ্যা, পূর্ণ বর্গ সংখ্যা। কেন, কারণ 4 হচ্ছে 2 এর বর্গ, স্বাভাবিক সংখ্যা 2 এর
বর্গ। তাহলে স্বাভাবিক সংখ্যা 2 কে যদি আমরা বর্গ করি তাহলে আমি 4 পাই। আচ্ছা আরেকবার খেয়াল করো, তাহলে এভাবে আমি 3 এর কথা যদি চিন্তা করি তাহলে আমরা বলতে পারি 3 একটা কি সংখ্যা, স্বাভাবিক সংখ্যা। এবার আমি 3 এর উপরে পাওয়ার হিসেবে 2 দিয়ে দিলাম, তার মানে এটা কি, এখানে আমি 3 কে কি করলাম, বর্গ করলাম। আচ্ছা বর্গ করার পর আমি কি পাবো, 3 দুইবার গুণ হবে, গুণ করলে কি হয় 9। তাহলে 9 আমার একটা কি সংখ্যা, পূর্ণ বর্গ সংখ্যা। বুঝতে পারছো? আচ্ছা ভালো কথা। এখন আমি যদি √4 লিখি, এটা কি বোঝায়? √4 মানে বোঝায় এই যে 4 সে আসলে কোন স্বাভাবিক সংখ্যা বর্গ হয়ে আসছে, বা 4 আসলে কোন সংখ্যাটি বর্গ হয়ে আসছে। তাহলে তুমি খেয়াল করো তো, 4 আসলে 2 এর বর্গ হয়ে আসছে। তাহলে এই যে বর্গমূল 4 মানে হচ্ছে কি 2। তাহলে বর্গমূলটা কি বোঝাচ্ছে, যে এই সংখ্যাটা আসলে কোন সংখ্যার বর্গ হয়ে আসছে। আমি যদি এখানে লিখি √9, এর মানে কি, যে কোন সংখ্যাটা 2 বার গুণ করলে 9 হয়, অর্থাৎ কোন সংখ্যার বর্গ 9, কোন সংখ্যাটা আমরা 2 বার গুণ করলে 9 হবে। তাহলে খুবই সিম্পল, আমরা যদি 3 কে 2 বার গুণ করি তাহলে সেটা হবে 9, তাহলে 3। এইভাবে যখন আমি বলবো বর্গমূল 16, তখন তুমি কি বলবে, যে কোন সংখ্যাটাকে 2 বার গুণ করলে 16 হয়। তো সেই সংখ্যাটা কি, 4, সেই সংখ্যাটা হচ্ছে 4। আচ্ছা এবার খেয়াল করো তো, আচ্ছা এই যে আমি এখানে বললাম 2 কে কি করলে, 2 কে যদি আমরা 2 বার গুণ করি তাহলে 4 হয়। আচ্ছা আমরা যদি -2 কে গুণবার করি তাহলে কি হয়, -2 কেও যদি আমরা 2 বার গুণ করি তাহলেও কিন্তু আমাদের +4 হয়। তার মানে কি, এইখানে আমি +2 নিলেও 4 হচ্ছে বর্গ, আমি যদি -2 নেই তাহলেও আমার বর্গ কি হচ্ছে, পূর্ণবর্গ সংখ্যাটা কি আসতেছে, 4 আসতেছে। বুঝছো? যদি আমি এই জায়গায় +2 নেই তাহলেও আমি +2 এর বর্গ করলে 4 পাবো। যদি আমি সংখ্যাটা -2 নেই সেক্ষেত্রেও আমি বর্গ করলে কি পাবো, 4 পাবো। এই জন্য এখানে বসানো হয় +2 -2 বোথ, উভয়ই বসানো হয়। আবার খেয়াল করো, এখানে 9 এর ক্ষেত্রে সেম কথা, যদি আমি +3 নেই, তাহলেও আমার বর্গ আসবে 9। যদি আমি -3 নেই তাহলেও কিন্তু বর্গ করলে আমার সংখ্যাটা আসবে 9। সেম ভাবে এখানে যদি আমি সংখ্যাটা প্লাস নেই, +4, তাহলে 4 কে 2 বার গুণ করলেও আসে 16। আবার আমি যদি -4 নেই তাহলেও যদি আমি 2 বার গুণ করি, -4 কে 2 বার গুণ করি তাহলে আমার সংখ্যাটি আসবে 16। এই জন্য যখন আমরা বর্গমূল করি তখন প্লাস এবং মাইনাস দুইটাই লেখা হয়, কারণ প্লাস সংখ্যারও বর্গ যা, মাইনাস সংখ্যারও বর্গ তাই। আশা করি বুঝতে পারছো। ঠিক আছে, প্লাস সংখ্যার বর্গ যা, মাইনাস সংখ্যাকে বর্গ করলে তার মানটা একই আসে। ঠিক আছে, তাহলে +2 এর পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে 4, আবার -2 এরও পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে 4। এই জন্য আমরা যদি 4 এর বর্গমূল বলি তাহলে সেক্ষেত্রে অ্যান্সার হবে +2 এবং -2 উভয়। তাহলে আমি আশা করি তোমরা বুঝতে পারছো। তাই যখনই আমরা বর্গমূল করব আমরা কি করব, প্লাস এবং মাইনাস সামনে দিয়ে দিব, কারণ এতক্ষণ ধরে তোমাদেরকে কিন্তু বুঝাইলাম। তবে হ্যাঁ, যদি খেয়াল করো যে ম্যাথে কন্ডিশন দিয়েই দিছে, আমাদের ম্যাথে কন্ডিশন দিয়ে বলছে যে এখানে মাইনাস মানটা আসলে খাটতেছে না, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমরা তখন আর দুইটা মান ব্যবহার করব না। কিন্তু এখানে কিন্তু বাইরে থেকে কোনো এক্সটার্নাল শর্ত দেওয়া নাই, তাহলে যেহেতু বাইরে থেকে কোনো শর্ত দেয়নি তাহলে আমাদের এখানে 256 এর বর্গমূল +16 হইতে পারে, আবার -16 হইতে পারে। +16 কে যদি আমরা বর্গ করি তাহলে বর্গমূল আসবে 256, আবার আমরা যদি -16 কেও বর্গমূল করি তাহলে আমাদের সংখ্যা আসবে কত, 256। এই জন্য বলা হচ্ছে যে যখনই রুট ব্যবহার করব সামনে আমরা প্লাস মাইনাস দুইটাই ব্যবহার করব। আর যদি এক্সট্রা করে ম্যাথে কন্ডিশন দিয়েই দেয়, এমন কোনো কন্ডিশন দিল যেখানে আমরা বুঝতেছি যে এখানে মাইনাস মানটা
কাউন্ট হবে না, তাহলে সেক্ষেত্রে আমরা প্লাস মাইনাস ব্যবহার করব না। যেমন ধরো আমাদেরকে বলছে ধরো কথার কথা আমাদেরকে বলছে দূরত্ব বের করতে, তো দূরত্ব কিন্তু আমাদের কখনো কি হয় না, মাইনাস হয় না। তো আমরা যদি দূরত্ব হিসাব করি, দূরত্ব কখনো মাইনাস হয়? তুমি এক ধাপ আগাইলেই তো কাউন্ট ডাউন হবে, তুমি এখন সামনে আগাও পিছনে আগাও, যখন আমরা দূরত্ব বের করবো তখন সবগুলো যোগ করব, তাহলে দূরত্ব কখনো মাইনাস হয় না। তো সেক্ষেত্রে আমরা এখানে কিন্তু মাইনাস মান ব্যবহার করতাম না, বুঝছো? তো যদি এমন বিষয় দেখো যে যেগুলো মাইনাস হওয়া সম্ভব নয়, তাহলে সেক্ষেত্রে আমরা মাইনাস মানটা অ্যাভয়েড করব, যদি কন্ডিশন এমন দিয়ে দেয়। কিন্তু যদি কন্ডিশন দেওয়া না থাকে, তাহলে অবশ্যই আমরা প্লাস এবং মাইনাস দুইটাই উত্তরে রাখবো। তো এতটুকুই এই ম্যাথটার ক্ষেত্রে বলে রাখলাম। অনেকে আমরা ভুল করে ফেলি, দেখা যায় যে এখানে প্লাস মাইনাসটা দেই না, তো আমরা এই কাজটা করব না। তাহলে এরপরে আসো আমরা এখন যাব আমাদের 4 নাম্বার ম্যাথের দিকে। 4 নাম্বার ম্যাথে আমাদের কি বলছে খেয়াল করো, এখানে আমাদের বলছে a প্লাস b এর মান 3m, আর ab এর মান হচ্ছে আমাদের 18m স্কয়ার, হলে a মাইনাস b এর মান কত? তাহলে সিমিলার ম্যাথ, কিন্তু 3 নাম্বারের মতো সিমিলার ম্যাথ। তো চলো আমরা এই ম্যাথটার সলিউশনের দিকে যাই। খেয়াল করো, আমাদের 4 নাম্বার ম্যাথটি দেখো, তুমি খেয়াল করো a প্লাস b এর মান দেয়া আছে 9m, তাহলে আমরা লিখে ফেলি a প্লাস b হচ্ছে আমাদের 9m। তারপর আবার খেয়াল করো, এখানে আমাদের ab এর মান দেয়া আছে 18m স্কয়ার, তাহলে ab হচ্ছে আমাদের 18m স্কয়ার। এখন আমরা জানি a মাইনাস b অল স্কয়ার ইকুয়াল টু a প্লাস b অল স্কয়ার প্লাস মাইনাস 4ab, ঠিক আছে? তাহলে a মাইনাস b অল স্কয়ার ইকুয়াল টু a প্লাস b অল স্কয়ার মাইনাস 4ab। এখন দেখো a প্লাস b এর মান কত? 9m, এই যে আমরা বসাইলাম 9m, পুরোটার উপরে কি হবে স্কয়ার, মাইনাস 4 ইনটু ab এর মান কত? ab এর মান হচ্ছে 18m স্কয়ার, তাহলে 18m স্কয়ার। এখন স্কয়ার একবার 9 এর উপর, 9 এর উপরে স্কয়ার মানে 81, স্কয়ার একবার m এর উপরে, তাহলে m এর উপরে স্কয়ার মাইনাস 72m স্কয়ার। এখন যদি আমরা 81 থেকে 72 বাদ দিয়ে দিই, তাহলে কি থাকে বলো? 9m স্কয়ার। তাহলে এখান থেকে আমরা a মাইনাস b অল স্কয়ার মান পেয়ে গেলাম। a মাইনাস b অল স্কয়ার ইকুয়াল টু আমরা পাইলাম কি দেখো 9m স্কয়ার। এরপর কি করব? স্কয়ার সরানোর জন্য উভয় পাশে বর্গমূল, তাহলে উভয় পাশে যদি বর্গমূল করি, এই পাশে বর্গমূল আর স্কয়ার কাটা চলে যাবে, আর এখানে আমাদের থাকতেছে কি খেয়াল করো, তাহলে a মাইনাস b ইকুয়াল প্লাস মাইনাস রুট ওভার 9m স্কয়ার। তারপরে খেয়াল করো, রুট একবার 9 এর উপরে, তাহলে রুট ওভার 9 মানে হচ্ছে কি? রুট ওভার 9 মানে হচ্ছে 3। আবার রুট একবার m স্কয়ার উপরে, তাহলে m স্কয়ারের উপরে যখন রুট, তখন রুট আর স্কয়ার কি হবে কাটা যাবে, তাহলে থাকতেছে কি m, তাহলে প্লাস মাইনাস 3m, এটা হচ্ছে আমাদের অ্যানসার। বুঝতে পারছো? তো যারা একটু বুঝো নাই, যে যখন আমাদের এরকম ছিল 9m স্কয়ার, তাহলে রুটটা একবার 9 এর উপরে, আবার রুটটা একবার m স্কয়ারের উপরে, তাহলে রুট 9 মানে 3, কারণ 3 কে যদি আমরা দুইবার গুণ করি, তাহলে 3 ইনটু 3 মানে কত হয় 9। আবার এখানে দেখো রুট আর স্কয়ারটা আমাদের কি হবে কাটা চলে যাবে, তাহলে রুট আর স্কয়ার যদি আমাদের কাটা চলে যায়, তাহলে এখানে আমাদের থাকতেছে 3, আর এখান থেকে আমরা পাচ্ছি m, এই জন্য এখানে বসানো হলো 3m। আর যেহেতু বর্গমূল করছি, তাই শুরুতে আমরা প্লাস মাইনাসটা দিয়ে নিছি। তো 4 নাম্বার ম্যাথ যদি বুঝে থাকো, তাহলে এখন আমরা সলভ করবো কি আমাদের 5 নাম্বার ম্যাথ। আচ্ছা, ইম্পর্টেন্ট ম্যাথ, এই 5 নাম্বার ম্যাথটা আমরা সলভের দিকে যাবো এখন। খেয়াল করো,
তাহলে আমরা 5 নম্বর ম্যাথ এখন সলভ করব। খেয়াল করো 5 নম্বর ম্যাথ এখানে কি দেয়া আছে, খেয়াল করো তো 5 নম্বর ম্যাথে কি দেওয়া আছে। 5 নম্বর ম্যাথে দেয়া আছে x minus 1 by x equal to 4, রাইট? x minus 1 by x equal to 4, তাহলে x minus 1 by x equal to 4 আমাদেরকে বলছে প্রমাণ করো। তাহলে প্রমাণ করো যে অথবা দেখাও যে, এই ধরনের কথা থাকলে আমরা কি করি, লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড ধরে ম্যাথগুলো করি। তাহলে আমরা লিখবো কি, লেফট হ্যান্ড সাইড, অতএব লেফট হ্যান্ড সাইড। তাহলে বাম পক্ষে আমাদের কি দেয়া আছে, x to the power 4 plus 1 divided by x to the power 4। x to the power 4 মানে কি, x to the power 4 মানে হচ্ছে x এর উপরে স্কয়ার, পুরোটার উপরে আবার স্কয়ার। কারণ আমরা জানি পাওয়ারের উপর পাওয়ার থাকলে পাওয়ার গুলো কি হয়, গুণ হয়। তাহলে 2 আর 2 গুণ করলে উপরে 4 হয়ে যাচ্ছে, প্লাস 1 ডিভাইডেড বাই x এর উপরে স্কয়ার, তার উপরে স্কয়ার। এখন খেয়াল করো এটা আমাদের কোন সূত্রে পড়ে গেল, a স্কয়ার প্লাস b স্কয়ার, রাইট? a স্কয়ার প্লাস b স্কয়ার। দেখো তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার সমান সমান আমরা কি জানি, a প্লাস b অল স্কয়ার মাইনাস 2a মানে x স্কয়ার আর b মানে হচ্ছে 1 বাই x স্কয়ার। তাহলে a প্লাস b অল স্কয়ার মাইনাস 2ab, তাহলে এখানে x স্কয়ার নিচে x স্কয়ার কি হলো, কাটা চলে গেল। এবার খেয়াল করো এবার আবারও এখানে ভিতরের দিকে তাকাও, a x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার। এখন আবার আমরা সূত্রে ফেলাবো। এবার আমরা কোন সূত্রে ফেলাবো, এবার আমরা মাইনাসের সূত্রে ফেলাবো। তোমরা খেয়াল করো আমরা কিন্তু জানি যে a স্কয়ার প্লাস b স্কয়ার দুইটা সূত্র, একটা ছিল a প্লাস b অল স্কয়ার মাইনাস 2ab, আবার a স্কয়ার প্লাস b স্কয়ার সমান সমান লেখা যায় কি a মাইনাস b অল স্কয়ার প্লাস 2ab। তো যখনই তোমাদের, আমি এটা তুমি তোমার টিপস হিসেবে মনে রাখবা, দেখো যখনই তোমাদের ম্যাথে x টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 4 এই ধরনের কোনো জিনিস আসবে, তখন তুমি প্রথমবারে সব সময় ফার্স্টের সূত্রে নিয়ে আসবা, প্লাসের সূত্রে ফেলবে, অর্থাৎ a প্লাস b অল স্কয়ার মাইনাস 2ab এই সূত্রে সব সময়। তাহলে ফার্স্ট টাইমে তুমি সব সময় প্লাসের সূত্রে ফেলবা, অর্থাৎ a স্কয়ার প্লাস b স্কয়ার সমান সমান লিখবা a প্লাস b অল স্কয়ার মাইনাস 2ab। আর দ্বিতীয় ধাপে যখন আবারও a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্রে ফেলতে হবে সেকেন্ড ধাপে, এরপর তুমি খেয়াল করবে তোমার মানটা কোনটা দেওয়া আছে, মানে কি দেয়া আছে সেটা তুমি খেয়াল করবে। তাহলে আমাদের মানে দেয়া আছে x মাইনাস 1 বাই x, তাহলে তুমি মাইনাসের সূত্রে ফেলাই দেবো যে ax স্কয়ার প্লাস a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। কিন্তু আমাদের মানে যদি এখানে প্লাস থাকতো তাহলে আমরা আবার এখানে প্লাসের সূত্রটাই অ্যাপ্লাই করতাম। বুঝছো কি বললাম? তাহলে ফার্স্ট টাইম সব সময় a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু লিখবো a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, অর্থাৎ প্রথমবারে সব সময় প্লাসের সূত্রেই ফেলবো। কিন্তু দ্বিতীয় ধাপে যখন আবারও আমাদের a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্রে ফেলতে হবে, সেই ক্ষেত্রে আমরা খেয়াল করব প্রশ্নে আমাদের মানটা দেয়া আছে কোথায়। যদি প্রশ্নে আমাদের a প্লাস b দেয়া থাকে তাহলে আমরা a প্লাস b এর সূত্রে ফেলবো, যদি আমাদের এখানে মাইনাস দেয়া থাকে তাহলে আমরা মাইনাসের যে সূত্রটা রয়েছে আমাদের সেখানে ফেলবো। বুঝতে পারছো? আচ্ছা তাহলে আসো, তাহলে আমাদের মানটা দেয়া আছে কোথায়, x মাইনাস 1 বাই x। তাহলে আমরা a স্কয়ার প্লাস b স্কয়ার সমান সমান লিখবো কি a মাইনাস b অল স্কয়ার প্লাস 2ab, সেকেন্ড ব্র্যাকেট নিলাম, এই যে এখানে আমাদের স্কয়ার, এই যে স্কয়ার, এই যে মাইনাস মাইনাস, এই যে 2। বুঝছো? ax ক্যান্সেল। এখন আমরা মানগুলো বসাই দেব। খেয়াল করো মানগুলো যদি বসাই দেই, তাহলে কি হয়।
আমাদের x মাইনাস ওয়ান বাই এক্স এর মান 4, তাহলে 4 তার উপরে স্কোয়ার প্লাস টু এই পুরোটার উপরে ছিল স্কোয়ার, এই স্কোয়ার, তারপর এখানে ছিল -2, এই যে -2। এবার খেয়াল করো 4 এর উপর স্কোয়ার মানে 16 +2 পুরোটার উপরে স্কোয়ার -2, তাহলে 16 এর সাথে 2 যোগ করলে হয় 18, তার উপরে স্কোয়ার -2, তাহলে 18 এর উপরে স্কোয়ার মানে হচ্ছে 324, 324 -2 ইজ ইকুয়াল টু 322। আমাদের কি বাম পক্ষ, দেখছো এটা হচ্ছে আমাদের কি, সরি ডান পক্ষ, রাইট হ্যান্ড। তো 6 নম্বর ম্যাথটাতে দেখো আমাদের বলা আছে 2x প্লাস 2 ডিভাইডেড বাই x ইকুয়াল 3 হলে x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ারের মান কত? তাহলে এখানে আমাদের দেয়া আছে কি, দেয়া আছে আমাদের কাছে দেয়া আছে দেখো 2x প্লাস 2 ডিভাইডেড বাই x ইকুয়াল টু 3। তাহলে এখান থেকে আমরা যদি 2 কমন নিয়ে নেই তাহলে আমাদের থাকে x প্লাস 1 ডিভাইডেড বাই x ইকুয়াল টু, ওকে, অতএব x প্লাস 1 ডিভাইডেড বাই x ইজ ইকুয়াল টু 3 ডিভাইডেড বাই। তো অনেকে এই জায়গাটা একটু বুঝতে সমস্যা হয়, এই কমন নেওয়ার জায়গাটা, আমি জিনিসটা একটু তোমাদের জন্য ডিটেলস বলি। দেখো কমন নেওয়া মানে হচ্ছে যেই সংখ্যাটা তুমি কমন নিছো সেই সংখ্যাটা দিয়ে প্রত্যেকটা অংশকে ভাগ করে দেয়া। তাহলে আমাদের এখানে ছিল, খেয়াল করো, আমাদের আছে হলো 2x প্লাস 2 ডিভাইডেড বাই x, এখানে আমাদের দুইটা অংশ, একটা অংশে আছে আমাদের 2x, আরেকটা অংশে আমাদের আছে 2 ডিভাইডেড বাই x। এখন আমরা কি করব, এই দুইটা অংশ থেকে 2 কমন নিয়ে নিব। তার মানে কি, 2 কমন নেওয়ার মানে হচ্ছে ভিতরে 2 দিয়ে দুইটা অংশকে ভাগ করতে হবে। তাহলে আমি এখান থেকে যখনই 2 কমন নিয়ে নিলাম এর মানে হচ্ছে আমি ভিতরের দুইটা অংশকেই 2 দিয়ে ভাগ করে দিচ্ছি। এইরকম দুইটা অংশকে আমরা 2 দিয়ে ভাগ করে দিলাম। তাহলে যখনই 2 দিয়ে ভাগ করছি খেয়াল করো আমাদের এই 2 ক্যান্সেল হয়ে গেছে, তাহলে উপরে থাকতেছে শুধুমাত্র একটা x, এই যে লিখে ফেললাম x প্লাস প্লাস। এখন আমি তোমাদের বলছিলাম যখনই আমরা ভগ্নাংশ হিসেবে পাবো, যখন ভগ্নাংশ আকারে কোনো কিছু পাবো তখন উপরে যেটা থাকে বা প্রথম অংশটা সে ঠিক থাকে, অর্থাৎ 2 ডিভাইডেড বাই x ঠিক থাকবে। এবার ভাগ হিসেবে যেটা কাজ করতেছে সেই ভাগটা হয়ে যাবে কি গুণ, আর 2 এর নিচে কিছু নেই মানে একটা কি আছে 1 আছে, তাহলে নিচে যেটা থাকে অর্থাৎ লবে যেটা থাকে সেটা যায় হরে, তাহলে 1 চলে যাবে উপরে, তাহলে লবে আছে 2, তাহলে লবে 2টা চলে আসবে কি নিচে হরে, এই তাহলে হর চলে গেল লবে আর লব চলে আসলো হরে। খেয়াল করো তো উপরে 2 নিচে 2 ক্যান্সেল হয়ে গেল, যাওয়ার পর কি থাকতেছে এই যে x প্লাস উপরে এই যে 1 ডিভাইডেড বাই নিচে হচ্ছে তোমার x, ঠিক আছে। তো এটা অনেকেরই আমি দেখছি যে যখন আমি অফলাইনে পড়াই অনেক বাচ্চারই এটা বুঝতে একটু সমস্যা হয়, তো আমি কমন নেওয়াটা তোমাদেরকে একটু ভেঙে দেখাইলাম। তাহলে কমন নেওয়া মানে কি, কমন নেওয়া মানে হচ্ছে যে জিনিসটা তুমি কমন নিছো ওই জিনিসটা দিয়ে ভিতরের প্রত্যেকটা অংশকে ভাগ করতে হবে। কমন নেওয়ার মানে এইটি, যেটা কমন নেব সেটা দিয়ে ভিতরের প্রত্যেকটা অংশকে আমরা ভাগ করে দিয়ে দিব। তাহলে দেখো 2 কমন নিছি মানে কি, প্রথম অংশ থেকে আমরা 2 ভাগ করে দিছি, দ্বিতীয় অংশ থেকে আমরা 2 ভাগ করে দিছি। তারপর উপরের যে ভগ্নাংশটা লব হর সেটা ঠিক থাকে, তাহলে উপরেরটা ঠিক থাকলো, এই যে ভাগ হয়ে গেল গুণ। এবার নিচে কিছু নাই মানে 1 আছে, তাহলে নিচের 1 চলে গেল উপরে
আর উপরে থাকা 2 চলে আসলো নিচে, অর্থাৎ হর চলে যায় লবে, লব চলে আসে হরে। তাহলে এটা করার পর আমাদের উপরে 2 নিচে 2 কাটা চলে গেল, তাহলে উপরে থাকতেছে 1 1 নিচে x, এই যে x। তাহলে যখন আমরা এখানে 2 কমন নিচ্ছি তখন আমরা এই যে একবারে লিখে দিছি যে x প্লাস 1/x ইকুয়াল টু কি 3। তাহলে 2 কমন নিচ্ছি মানে পুরো অংশটার সঙ্গে 2 কি অবস্থায় আছে, গুণ অবস্থায় আছে। যখন এই পাশে পার করাবো তখন কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। তাহলে 2 এই পাশে ভাগ হইলো 3/2 হয়ে গেল। তো আমরা দেখো খেয়াল করো আমরা কিন্তু x প্লাস 1/x এর মান বের করে ফেলছি। এখন আমাদের কাছে কি চাইছে, খেয়াল করো আমাদেরকে বলছে যে x স্কয়ার প্লাস 1/x স্কয়ার এর মান বের করো। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার আছে। এখন আমরা খেয়াল করব আমাদের মানটা কোথায় দেয়া আছে, কারণ আমরা জানি a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র কয়টা, দুইটা। a স্কয়ার প্লাস b স্কয়ার মানে হচ্ছে a প্লাস b অল স্কয়ার মাইনাস 2ab। আবার আমরা জানি a স্কয়ার প্লাস b স্কয়ার মানে হচ্ছে a মাইনাস b অল স্কয়ার প্লাস 2ab। তো যদি আমাদের মানটা a প্লাস b এর দেয়া থাকে তাহলে আমরা প্রথম সূত্রে ফেলবো, আর যদি আমাদের মানটা a মাইনাস b তে দেয়া থাকে তাহলে আমরা দ্বিতীয় সূত্রে ফেলবো। আমাদের ক্ষেত্রে দেখো আমাদের মানটা দেয়া আছে x প্লাস 1/x, অর্থাৎ a প্লাস b তে মানটা দেয়া আছে, তার মানে আমরা প্রথম সূত্রটাতে ফেলবো। ওকে, তাহলে অতএব প্রদত্ত রাশি কি দেয়া আছে, x স্কয়ার প্লাস 1/x স্কয়ার। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার মানে আমরা জানি a প্লাস b অল স্কয়ার মাইনাস 2ab। উপরের x নিচে x ক্যান্সেল হয়ে গেল। এইবার দেখো x প্লাস 1/x এর মান কত, x প্লাস 1/x এর মান হলো 3/2। তাহলে 3/2 পুরোটার উপরে দিয়ে দিলাম স্কয়ার মাইনাস 2। স্কয়ার একবার 3 এর উপর স্কয়ার মানে 9, স্কয়ার একবার 2 এর উপর স্কয়ার মানে 4 মাইনাস 2। আচ্ছা এখন কি হবে খেয়াল করো, এই যে লব হর 2 এর নিচে কিছু নাই মানে আছে, আসলে নিচে একটা 1 আছে, মনে মনে এটা মনে মনে হিসাব করে নিই আমরা। কারণ আমরা জানি লব হর যদি যোগ অথবা বিয়োগ অবস্থায় থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা একটাই সলিউশন করতে পারি, সেটা কি লসাগু, রাইট। তাহলে এখানে আমরা কত লসাগু নিয়ে নিব, দেখো 4 লসাগু নিয়ে নিব। এই যে 4 লসাগু নিয়ে নিলাম। তাহলে 4 লসাগু নিলে কি থাকে দেখো, উপরে থাকে 9 মাইনাস 4 দুগুণে 8। ওকে, তাহলে 1/, তাহলে x স্কয়ার প্লাস 1/x স্কয়ার এর মান আমরা পাইলাম 1/4। আমি একটু সূত্রমালা চেক করে নেই উত্তরটা হয়েছে কিনা। 6 নম্বর, তাহলে 6 এর উত্তর 1/4। ঠিক আছে, তো আমরা 6 নম্বর ম্যাথটা করে ফেললাম। এখন আমরা যাব আমাদের 7 নম্বর ম্যাথে। খেয়াল করো 7 নম্বর ম্যাথে কি বলছে তাহলে খেয়াল করো 7 নম্বর ম্যাথে আমাদের কি বলছে, 7 নম্বর ম্যাথে আমাদের দেয়া আছে a plus 1/a is equal to 2। তাহলে এখন অতএব লেফট হ্যান্ড সাইড সমান সমান তুমি উঠাই ফেলো, x স্কয়ার প্লাস 1/x স্কয়ার। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার, প্লাস এর মানটা দেয়া আছে তাহলে আমরা প্লাসের সূত্রে ফেলবো, a প্লাস b অল স্কয়ার মাইনাস 2ab। তাহলে a প্লাস b মানে হচ্ছে 1/a তার উপরে স্কয়ার, তাহলে a প্লাস b অল স্কয়ার মাইনাস 2, a মানে হচ্ছে a আর b মানে হচ্ছে 1/a। তাহলে a প্লাস b অল স্কয়ার মাইনাস 2ab, উপরে a নিচে a কাটা চলে গেল।
তাহলে a প্লাস বি অল স্কোয়ার, a প্লাস বির মান কত 2, তার উপরে স্কোয়ার মাইনাস 2, 2 এর উপরে স্কোয়ার মানে কত 4 মাইনাস 2, 4 থেকে 2 বাদ দিলে 2। এখন আমরা যাব রাইট হ্যান্ড সাইড। রাইট হ্যান্ড সাইডে আমাদের কি বলা আছে, x টু দি পাওয়ার 4 প্লাস 1 ডিভাইডেড বাই x টু দি পাওয়ার 4। x টু দি পাওয়ার 4 মানে কি, x এর উপরে স্কয়ার, পুরোটার উপরে স্কয়ার, প্লাস 1 ডিভাইডেড বাই x এর উপরে স্কয়ার, পুরোটার উপরে স্কয়ার। তাহলে এখন আমরা সূত্র কি পাইলাম, a স্কয়ার প্লাস b স্কয়ার। a স্কয়ার প্লাস b স্কয়ার মানে কি, a স্কয়ার প্লাস b স্কয়ার মানে কি, a প্লাস b, a প্লাস b অল স্কয়ার মাইনাস 2ab। আমি তোমাদের বলছি যখনই পাওয়ার 4 পাবে সবসময় প্রথমবার যখন সূত্রে ফেলবে তখন প্লাসের সূত্রে ফেলবে, অর্থাৎ a প্লাস b অল স্কয়ার মাইনাস 2ab। তারপর সেকেন্ড টাইম যখন তুমি আবার a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্রে ফেলবে সেক্ষেত্রে তুমি ভালো করে খেয়াল করবে তোমার মানটা কোথায় দেয়া আছে, মানটা কি a প্লাস b এর দেয়া আছে না a মাইনাস b এর দেয়া আছে। যার মান দেয়া আছে সেকেন্ড টাইমে আমরা সেই মানটা খেয়াল করে সূত্রে ফেলবো। কিন্তু a টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই a টু দি পাওয়ার 4 এরকম ফরম্যাটে যদি অর্থাৎ টু দি পাওয়ার 4 থাকে তাহলে সব সময় প্রথমবার আমরা প্লাসের সূত্রেই ফেলবো, বুঝছো? আচ্ছা, তাহলে খেয়াল করো এখানে কিন্তু আমাদের মানটা a প্লাস b দেয়া আছে, তার মানে আমরা সেকেন্ড টাইমও আমরা আবারও a প্লাস b সূত্রেই ফেলবো, অর্থাৎ প্লাসের সূত্রটাতে ফেলবো। তাহলে খেয়াল করো a স্কয়ার প্লাস b স্কয়ার মানে কি, a প্লাস b অল স্কয়ার মাইনাস 2ab সেকেন্ড ব্র্যাকেট, এখানে যে স্কয়ারটা ছিল স্কয়ার, এই যে মাইনাস মাইনাস 2। এরপর খেয়াল করো এর মান কত, x প্লাস 1 বাই x এর মান 2, তাহলে 2 এর উপরে স্কয়ার মাইনাস 2, কারণ এখানে উপরে x নিচে x কাটা চলে যাবে, এই পুরোটার উপরে স্কয়ার মাইনাস 2। তারপর খেয়াল করো 2 এর উপরে স্কয়ার মানে 4 মাইনাস 2, এই যে 2 পুরোটার উপরে স্কয়ার মাইনাস 2, তাহলে 4 থেকে যদি আমরা 2 বাদ দিই তাহলে থাকে কত 2, তার উপরে পাওয়ার হিসেবে 2 মাইনাস 2, 2 এর উপরে স্কয়ার মানে 4 মাইনাস 2, 4 মাইনাস 2 মানে 2। তাহলে এই যে আমরা লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড বের করে ফেলবো। তো আমাদের লেফট হ্যান্ড সাইডেও দেখো মানটা হচ্ছে 2 এবং আমাদের রাইট হ্যান্ড সাইডের মানটা কত 2। তাহলে এটি ছিল আমাদের 7 নম্বর ম্যাথ। তো আমরা এখন যাব আমাদের 8 নম্বর ম্যাথে। ম্যাথে খেয়াল করো আমাদের মানটা দেয়া আছে a প্লাস b ইকুয়াল রুট ওভার 7, a মাইনাস b ইকুয়াল রুট ওভার 5 হলে প্রমাণ করো যে 8ab ইন্টু a স্কয়ার b স্কয়ার ইকুয়াল টু 24। তাহলে আমরা আগে দেয়া আছে যেগুলো দেয়া আছে সেগুলো উঠাই নেই। দেওয়া আছে a plus b equal to root over 7, a minus b equal to root over 5, left hand side এ মানটা দেওয়া আছে খেয়াল করো 8ab into a square plus b square। এই মানটাকে আমরা একটু মডিফাই করে নিব, খেয়াল করো 8ab কে আমরা লিখতে পারি 4ab into 2, আর এখানে কি আছে a স্কয়ার প্লাস b স্কয়ার। তাহলে খেয়াল করো আমাদের সূত্র সেগুলো দুইটা 8ab into 2 a স্কয়ার প্লাস b স্কয়ার, দেখো 4 দুগুণে 8 ab। আচ্ছা, এরপরে 4ab সূত্রে আমরা ফেলবো। দেখো এই সূত্রগুলো কিন্তু আমরা প্রমাণ সহ পড়ে আসছিলাম, তোমরা যাদের সূত্রের সমস্যা রয়েছে তারা অবশ্যই 1 নাম্বার ভিডিওটা দেখবা, কিন্তু সেই 1 নাম্বার ভিডিওতে আমরা সূত্রের প্রমাণগুলো পড়ে আসছি এবং তখন আমরা দেখছিলাম যে 4ab মানে হচ্ছে
a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার। তারপর আমরা করছিলাম 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার। তো আমরা সূত্রটা বসে ফেললাম। এখন আমরা কি করব, মানগুলো বসাবো। খেয়াল করো তো, a প্লাস বির মান কত? a প্লাস বির মান √7, তাহলে √7 তারপরে কি স্কোয়ার 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 মাইনাস a মাইনাস বির মান কত? √5 তার উপরে স্কোয়ার। আবার খেয়াল করো, a প্লাস বির মান √7 পুরোটার উপরে স্কোয়ার প্লাস a মাইনাস বির মান √5 পুরোটার উপরে স্কোয়ার। এখন আমরা জানি রুটের স্কোয়ার কি হয়ে যায়? ক্যান্সেল হয়ে যায়। রুটের স্কোয়ার ক্যান্সেল হইলে আমাদের এখানে কি থাকতেছে? 7 মাইনাস 5। তাহলে 7 মাইনাস 5 মানে কত? খেয়াল করো, 7 মাইনাস 5 মানে কত? 7 মাইনাস 5 করলে আমরা পাবো 2। আর এখানে খেয়াল করো 7 প্লাস 5, তাহলে পাচ্ছি আমরা ইন্টু 7 প্লাস 5 মানে হচ্ছে 13, 26। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে শুরুতে দেখো আমরা 9 নম্বর ম্যাথটা একটু সলভ করব। 9 নম্বর ম্যাথে আমাদের কি কি দেয়া আছে দেখো। 9 নম্বর ম্যাথে আমাদের দেওয়া আছে a প্লাস বি প্লাস সি ইকুয়াল 9, ab প্লাস bc প্লাস ca ইকুয়াল 31। এখন আমরা জানি a প্লাস বি প্লাস সি all square equal to a square plus b square plus c square plus 2 into ab plus bc plus ac। আচ্ছা, আমাদেরকে বের করতে হবে a স্কয়ার b স্কয়ার c স্কয়ারের মান। তাহলে a প্লাস b প্লাস c এর মান কত? 9 বসাইলাম, 9 পুরোটার উপরে স্কয়ার। এখানে তো এর মানটা বের করতেই হবে, তাহলে এটাকে রেখে দিলাম। a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2 ইনটু ab প্লাস bc প্লাস ac। ab প্লাস bc প্লাস ac এর মান কত? 31, তাহলে 31। আচ্ছা, তাহলে 9 এর উপরে স্কয়ার মানে কত? 81, 81। a স্কয়ার b স্কয়ার c স্কয়ার 62। এবার 62 এর পাশে বিয়োগ করে দিলে আমরা মানটা পেয়ে যাব। a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার ইকুয়াল টু 81 মাইনাস 62। 81 থেকে যদি আমরা 62 বিয়োগ করি তাহলে আমরা পাবো কি? 19, তাহলে 19। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এই ছিল আমাদের 9 নাম্বার ম্যাথ। তাহলে এখন আমরা যাব আমাদের 10 নাম্বার ম্যাথে। 10 নাম্বার ম্যাথে কি বলা আছে খেয়াল করো। 10 নাম্বার ম্যাথে কি বলা আছে? 10 নাম্বার ম্যাথে আমাদের দেয়া আছে ab bc c এর মান 8। তাহলে ab bc c এর মান হচ্ছে আমাদের 8। তারপর a স্কয়ার b স্কয়ার c স্কয়ার, a স্কয়ার b স্কয়ার c স্কয়ারের মান দেয়া আছে 9। তাহলে a স্কয়ার b স্কয়ার c স্কয়ারের মান 9। এখন আমরা আবারও লিখবো, আমরা জানি
জানি a plus b plus c square equal to a square plus b square plus c square plus 2 into ab plus bc plus ac a plus b plus c এর মান a plus b plus c অল স্কয়ারের মান আমাদের বের করতে হবে। ওকে, তাহলে a স্কয়ার b স্কয়ার c স্কয়ার এর মান আমরা জানি 9, তাহলে বসাইলাম 9 প্লাস 2 ইনটু ab plus bc plus c এর মান দেওয়া আছে 8, তাহলে বসাইলাম 8, তাহলে 9 প্লাস 8 দুগুণে 16, তাহলে হচ্ছে 25 25 আমাদের কাছে এটাই আছে, তাহলে এটা হলো আমাদের অ্যান্সার। ওকে, এখন আমরা তাহলে করব আমাদের 11 নম্বর ম্যাথটি। 11 নম্বর ম্যাথে আমাদের বলছে a plus b plus c equal 6, a square b square c square equal 14, তাহলে a plus a minus b all square b minus c all square c minus a all square এর মান কত? তাহলে যেটা দেয়া আছে আমরা আগে দিয়ে লিখে নেই। দেওয়া আছে কি দেওয়া আছে খেয়াল করো, a plus b plus c equal 6, a square plus b square plus c square equal to 14। আচ্ছা, আমরা জানি a plus b plus c all square equal to a square plus b square plus c square plus 2 into ab plus bc plus ac, বা এখান থেকে যদি আমরা ab plus bc plus ac যে 2 into ab plus bc plus ac কে রেখে দেই, তাহলে এই অংশটাই সাথে কি হয়ে যাবে, এই পুরো অংশটা প্লাস এই পাশে আসলে হয়ে যাবে মাইনাস, তাহলে 2 into ab plus bc plus ac is equal to হবে আমাদের a plus b plus c পুরোটার উপরে স্কয়ার মাইনাস a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার। a plus b plus c এর মান কত 6, তাহলে বসাইলাম 6, তার উপরে স্কয়ার মাইনাস a স্কয়ার b স্কয়ার c স্কয়ার মান কত 14, তাহলে এই যে 14, তাহলে 6 এর উপরে স্কয়ার মানে খেয়াল করো 6 এর উপরে স্কয়ার মানে হচ্ছে আমাদের 36 মাইনাস 14, তাহলে 2 2। ওকে, বা 2 into ab plus bc plus ac এর মান 22। এখান থেকে আমরা যদি লিখি খেয়াল করো, এখান থেকে আমরা লিখতে পারবো ab plus bc plus ac equal to 2, এই পাশে যখন ভাগ হয়ে যাবে গুণ অবস্থা আছে, এই পাশে এসে ভাগ হয়ে গিয়ে 22 ডিভাইডেড বাই 2 করলে আমরা পাবো 11। আচ্ছা, এতটুকুর মান যদি তুমি বের করে থাকো তাহলে এখন তুমি তোমার প্রদত্ত রাশিতে চলে যাও। আমরা তিনটে মান পাইছি, একটা হলো a plus b plus c এর মান 6, একটা হচ্ছে a স্কয়ার b স্কয়ার c স্কয়ার এর মান 40, আর একটা বললাম ab bc ac এর মান 11। আচ্ছা, তাহলে প্রদত্ত রাশি কি দেয়া আছে, দেয়া আছে a minus b all square plus b minus c all square plus c minus a all square। a minus b all square মানে হচ্ছে a square minus 2ab plus
বি স্কোয়ার, বি মাইনাস সি অল স্কোয়ার, তাহলে বি স্কোয়ার মাইনাস 2bc প্লাস সি স্কোয়ার, সি মাইনাস এ অল স্কোয়ার, সি স্কোয়ার মাইনাস 2ca প্লাস এ স্কোয়ার। এখন আমরা যদি সাজাই লিখি, খেয়াল করো, আমাদের এইখানে আছে এ স্কোয়ার, এইখানে আছে এ স্কোয়ার, তাহলে দুইটা এ স্কোয়ার, তাহলে 2a স্কোয়ার প্লাস, দেখো এখানে একটা বি স্কোয়ার, এইখানে একটা বি স্কোয়ার, তাহলে 2b স্কোয়ার, 2b স্কোয়ার। অনুরূপ ভাবে এইখানে একটা সি স্কোয়ার, এই যে পাশে এইখানে একটা সি স্কোয়ার, যদি যোগ করি তাহলে 2c স্কোয়ার। বাকিগুলো আমরা সাজায় লিখি, মাইনাস 2ab মাইনাস 2bc মাইনাস 2ca বা এসি, একই কথা। তাহলে এই তিনটা থেকে আমরা 2 কমন নিয়ে নেব। 2 যদি কমন নেই তাহলে এখানে হয় a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার। এখানে আমরা একটা মাইনাস 2 কমন নিয়ে নিব পরের তিনটা থেকে। মাইনাস 2 যদি কমন নিয়ে নাও তাহলে বাকি সবারই চিহ্ন চেঞ্জ হয়ে যাবে। জানি আমরা যখন মাইনাস কমন নেই ভিতরের চিহ্ন চেঞ্জ হয়ে যায়, আর কমন নেওয়া মানে হচ্ছে ওই জিনিসটা দিয়ে ভাগ করে দেয়, তাই না? তাহলে ভাগ যদি করে দিই তাহলে ভিতরে কি আর এই 2 গুলো থাকবে? অ্যান্সার হলো না। তাহলে মাইনাস 2 কমন নিছি, তাহলে এখানে থাকবে প্লাস এবি, এখানে থাকবে প্লাস বিসি, এখানে থাকবে প্লাস এ সি। এখন খেয়াল করো তো, 2 ইন্টু এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার এর মান হলো 14, 14 বসাইলাম, মাইনাস 2 ইন্টু এ বি বি সি এ সির মান কত? 11, এতে বসাইলাম 11। তাহলে 14 দুগুণে 28, 28 মাইনাস 11 দুগুণে 22 ইজ ইকুয়াল টু হচ্ছে, ঠিক আছে? তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে আমরা 11 নম্বর ম্যাথও সলভ করে ফেললাম। তাহলে এখন আমরা আমাদের যে 12 নম্বর ম্যাথটি রয়েছে সেই 12 নম্বর ম্যাথটি সলভ করব। দেখো আমি একটু লিখে রাখছি যে 12 নম্বর ম্যাথ আমাদের দেয়া আছে কি, দেয়া আছে x = 3, y = 4 এবং z = 5, আর প্রদত্ত রাশি হচ্ছে তোমার 8। এখন তুমি খেয়াল করো, এই রাশিটাকে আমরা আমাদের যে সূত্র রয়েছে সেই সূত্র ফরম্যাটে নিয়ে আসবো। আমরা কি জানি? আমরা জানি a + b + c all square equal to a square plus b square plus c square plus 2ab 2bc plus 2ca। তাহলে আমাদের এইরকম ফরম্যাটটা আমরা আনার চেষ্টা করব। তাহলে তুমি খেয়াল করো তো, এইখানে 9x² কে আমরা লিখতে পারি কি 3x পুরোটার উপরে স্কয়ার, তারপর প্লাস 16y² কে আমরা কি লিখতে পারি 4y পুরোটার উপরে স্কয়ার, তারপর 2z কে আমরা 4z কে আমরা কি লিখতে পারি 2z পুরোটার উপরে স্কয়ার। সূত্রে ফেলার জন্য আমাদের কি লাগবে? এখন একটা প্লাস লাগবে, প্লাস 2 a মানে হচ্ছে আমাদের কি 3x, তাহলে বসাইলাম 3x। b মানে কি? b মানে 4y, তাহলে এখানে বসাইলাম 4y। কিন্তু খেয়াল করো এখন আমাদের উপরের লাইনটা মিলছে কিনা। দেখো তো 3 আর 4 যদি গুণ করি 3 4 12, 12 দুগুণে 24, হ্যাঁ মিলছে। কিন্তু আমাদের এখানে ছিল -24xy আর আমরা লিখে ফেলছি কি +24xy, তাহলে আমাদের এখানে কি আসলে মাইনাস মিলাইতে হবে না? তো এই জন্য আমরা কি করব, আমরা এই যে 4y আছে 4y এর সামনে একটা মাইনাস দিয়ে দেব। শুধু এখানে মাইনাস দিলে হবে? এখানে মাইনাস দিতে হবে। আর দেখো তো এখানে যদি মাইনাস দিই তাহলে আমাদের কি কোনো সমস্যা হলো? হয়নি কিন্তু কোনো সমস্যা। কেন? কারণ মাইনাসের উপর স্কয়ার করলে কিন্তু দিন শেষে আমরা প্লাসই পাবো। তাহলে এই যে মাইনাস দুইবার গুণ করলে হয়ে যাবে প্লাস, 4 এর উপরে স্কয়ার মানে 16, y এর উপরে স্কয়ার, তাহলে দেখো উপরেরটা এটা কিন্তু একই কথা। আর এখন আমাদের লাভ কি হলো? এই যে মাইনাস আর এই যে প্লাস গুণ করলে এখানে হয়ে যাচ্ছে মাইনাস, তার মানে আমাদের উপরেরটা মিলে গেল। আবার প্লাস 2, এখন লাগবে কি bc, তাহলে b মানে আমাদের -4y, -4y, আর c মানে হচ্ছে আমাদের 2z, তাহলে এই যে 2z। এখন আবার খেয়াল করো, এই যে মাইনাস
-4y এর মাইনাস, আর এই যে সামনে প্লাস, তাহলে প্লাস মাইনাস গুণ করলে মাইনাস, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, ওয়াই ওয়াই জেড জেড প্লাস, এখন লাগবে কি 2ca, তাহলে আমরা লিখবো 2c মানে আমাদের 2z, আর a মানে হচ্ছে আমাদের 3x, 3x ক্লিয়ার। দেখো 3 দুগুণে 6, 6 দুগুণে 12, z z x x, তাহলে এটা আমাদের কোন সূত্রে পড়ে গেল, a প্লাস b প্লাস c অল স্কয়ার। তাহলে এখানে a মানে হচ্ছে 3x প্লাস, দেখো প্লাস, b মানে হচ্ছে -4y, তাহলে প্লাস মাইনাস গুণ করলে একবারে হয়ে যাচ্ছে কি মাইনাস, তাহলে এখানে মাইনাস বসাই দিলাম, -4y প্লাস 2z পুরোটার উপরে স্কয়ার। আচ্ছা, এরপর খেয়াল করো, আমরা এই পাশে একটু করি, তাহলে এখানে 3 ইন্টু এক্স এর মান কত, এক্স এর মান হচ্ছে 3, মাইনাস 4 ইন্টু ওয়াই এর মান কত 4, প্লাস 2 ইন্টু 5 এর মান কত জেড, 2 5 এর মান জেড না, জেড এর মান 5, আচ্ছা তাহলে 2 ইন্টু 5। এরপরে তাহলে খেয়াল করো, 3 3 গুণ করলে 9, মাইনাস 4 4 গুণ করলে 16, প্লাস 5 দুগুণে 10, পুরোটার উপরে স্কয়ার আছে, এখানে কিন্তু পুরোটার উপরে স্কয়ার হবে। আচ্ছা, এরপর আমরা যদি এখন ক্যালকুলেশন করি তাহলে আমরা পাচ্ছি এখানে তোমার 9 মাইনাস 6 3 3 এর উপরে স্কয়ার মানে 9, ঠিক আছে। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 9। 13 নম্বর ম্যাথে আমাদের দুইটা অংশ দেয়া আছে এবং আমাদের বলছে যে দুইটা রাশির বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করে। তাহলে এই যে দুইটা রাশির বর্গের বিয়োগফল মানে বোঝায় যে তোমার যেন দুইটা অংশ হয়, সেই দুইটা অংশের উপরে যেন এরকম বর্গ থাকে এবং তারা দুইজন যেন বিয়োগ অবস্থায় থাকে, এইরকম একটা ফরম্যাটে যদি নিয়ে আসতে পারো তাহলে এই ম্যাথটা সলভ হয়ে গেল। তো আমরা দেখবো কোন অ্যাপ্রোচে কাজ করলে আমরা এরকম ফরম্যাট নিয়ে আসতে পারি। দেখো এখানে যে দুইটা অংশ দেয়া থাকে সেই দুইটা অংশকে তুমি আগে ধরে নিবা, তাহলে ধরি a প্লাস 2b ইকুয়াল x আর 3a প্লাস 2c ইকুয়াল y। তাহলে অতএব প্রদত্ত রাশি কি পাচ্ছে দেখো তো, প্রথম, আচ্ছা উঠাই নাও আগে, a প্লাস 2b ইন্টু 3a প্লাস 2c, তাহলে প্রথমটার মান আমরা ধরলাম x, পরেরটার মান আমরা ধরলাম y। তাহলে দেখো তো এটা a b এর ফরম্যাটে আসছে না, তাহলে a ইন্টু b, তার মানে a b সূত্র পড়তেছে, a b মানে কি জানি আমরা, a প্লাস b ডিভাইডেড বাই 2 পুরোটার উপরে হোল স্কয়ার মাইনাস a মাইনাস b ডিভাইডেড বাই 2 পুরোটার উপরে হোল স্কয়ার। দেখো আমাদের কিন্তু ফরম্যাট চলে আসছে, দেখছো, কিন্তু আসলে এখানে কি a ছিল না, এখানে a মানে হচ্ছে x আর b মানে কি y, তাহলে a মানে আসলে এখানে x আর b মানে হচ্ছে আমাদের y, এই তো। তাহলে এখন আমরা কি করব, আমরা কিন্তু আমাদের ফরম্যাটটা পেয়ে গেছি, এই ফরম্যাটেই আমাদের অ্যান্সার লাগবে, কিন্তু আমাদের ম্যাথে তো আর x y ছিল না, আমাদের ম্যাথে দেওয়া ছিল x এর একটা মান, আমাদের y এর একটা কিন্তু মান ছিল, তাহলে প্রকৃত মানগুলো আমরা বসাবো। তাহলে x এর জায়গায় x এর মানটা বসাই, x এর মানটা হচ্ছে a প্লাস 2b প্লাস প্লাস y এর মান হচ্ছে 3a প্লাস 2c ডিভাইডেড বাই 2 পুরোটার উপরে স্কয়ার মাইনাস, আচ্ছা আবারও x এর জায়গায় x এর মানটা বসাই, a প্লাস 2b, y এর সামনে মাইনাস, তাহলে মাইনাসটা কমন মাইনাসটা নিয়ে নিলাম। এখন মাইনাস পাইলে আমরা জানি যে বসানোর সময় চিহ্নগুলো চেঞ্জ করে বসাইতে হয়, তাহলে প্লাস 3a হয়ে যাবে মাইনাস 3a, প্লাস 2c হয়ে যাবে মাইনাস 2c ডিভাইডেড বাই 2 পুরোটার উপরে স্কয়ার। এরপরে খেয়াল করো, এরপরে আমরা এখন যাব 3টা আর এখানে একটা 4টা, তাহলে 4a, আবার এখানে থাকছে তোমার 2b প্লাস 2c প্লাস 2b প্লাস 2c
ডিভাইডেড বাই নিচে থাকতেছে 2, ডিভাইডেড বাই নিচে আমাদের 2, পুরোটার উপরে স্কোয়ার মাইনাস, এখানে খেয়াল করো -3a আর +a ক্যালকুলেশন করলে আমাদের থাকতেছে -2a, -2a +2b, আচ্ছা 2b, এখানে থাকতেছে -2c, তাহলে +2b -2a 2a -2c ডিভাইডেড বাই নিচে আছে আমাদের 2, এই যে নিচে 2 পুরোটার উপরে স্কোয়ার। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। এই যে আমাদের -3a আর এখানে আছে আমাদের একটা +a, তাহলে ক্যালকুলেশন করলে -2a, এখানে আছে +2b, এই যে +2b -2c, এই যে -2c। তাহলে উপরে যদি আমরা 2 কমন নিয়ে নিই, তাহলে আমাদের এখানে থাকবে 2a + b + c ডিভাইডেড বাই 2, পুরোটার উপরে স্কোয়ার মাইনাস, এখানে আমরা যদি 2 কমন নেই তাহলে আমাদের থাকবে b - a - c ডিভাইডেড বাই 2, পুরোটার উপরে স্কোয়ার, উপরে 2 নিচে 2 ক্যান্সেল, উপরে 2 নিচে 2 ক্যান্সেল, তাহলে এখানে থাকছে 2a + b + c স্কোয়ার মাইনাস, এখানে থাকতেছে b - a - c পুরোটার উপরে স্কোয়ার। এটি হচ্ছে আমাদের অ্যান্সার। দেখো দুইটা অংশ বর্গ অবস্থায় আছে এবং বিয়োগ অবস্থায় আছে। ঠিক আছে, তোমার ম্যাথটি তুমি খেয়াল করো, 14 নম্বর ম্যাথ কি বলা আছে। 14 নম্বর ম্যাথে আমাদের প্রদত্ত রাশি দেয়া আছে, প্রদত্ত রাশি হিসেবে দেয়া আছে x² + 10x + 24। আমরা যদি মিডল টার্ম করি তাহলে আমরা পাবো কি x² + 4 × 24, তাহলে 6x + 4x + 24। আমরা আশা করি তোমরা মিডল টার্ম পারো, আর যদি কেউ না পারো তাহলে সমস্যা নেই, আমরা যখন 3.3 উৎপাদক সলভ করব সেই সময় কিন্তু আমরা মিডল টার্ম নিয়ে অনেক আলোচনা করব। ঠিক আছে, আচ্ছা তাহলে এখান থেকে যদি আমরা x কমন নেই তাহলে এখানে থাকবে কি x + 6, এখানে যদি আমরা 4 কমন নেই তাহলে থাকবে কি x + 6। এখন এই দুইটা অংশ থেকে আমাদের কমন যায় x + 6, কমন নিলে এখানে থাকে x প্লাস এখানে থাকে 4, এই যে 4। তাহলে এখন তুমি খেয়াল করো, এখন আমরা আমাদের এই দুইটা অংশকে ধরে নিব, তাই না? ধরি x + 6 = a, অতএব বা এবং x + 4 = b। এটা ধরার পর আমরা প্রদত্ত রাশি কি পাচ্ছি, তাহলে প্রদত্ত রাশি পাওয়া যাচ্ছে, খেয়াল করো প্রদত্ত রাশিটা পাওয়া যাচ্ছে ab। আচ্ছা এখানে a মানে কি আসলে আমরা ab সূত্র জানি না। ab মানে হচ্ছে a + b ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার মাইনাস a - b ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার। a তো আসলে ম্যাথে a ছিল না, a মানে ছিল আমাদের x + 6 প্লাস b মানে হচ্ছে আমাদের x + 4 ডিভাইডেড বাই নিচে 2, পুরোটার উপরে স্কয়ার মাইনাস a মানে হচ্ছে আমাদের x + 6 মাইনাস b মানে হচ্ছে +x + 4, তাহলে +x হয়ে যাবে -x, +4 হয়ে যাবে +4 হয়ে যাবে -4 ডিভাইডেড বাই 2, পুরোটার উপরে স্কয়ার। তাহলে একটা দুইটা x প্লাস 6 × 4 = 10 ডিভাইডেড বাই 2, পুরোটার উপরে স্কয়ার মাইনাস মানে +x - x কাটা, 6 থেকে যদি 4 আমরা বিয়োগ করি তাহলে থাকবে 2 ডিভাইডেড বাই 2, পুরোটার উপরে স্কয়ার। এইখানে যদি আমরা 2 কমন নেই উপরে তাহলে থাকে x + 5
ডিভাইডেড বাই 2 পুরোটার উপরে স্কোয়ার মাইনাস 1 এর উপরে স্কোয়ার। তাহলে এই 2 নিচে একটু কাটা, তাহলে আমাদের থাকতেছে কি খেয়াল করো, এখানে থাকতেছে x প্লাস 5 পুরোটার উপরে স্কোয়ার মাইনাস 1 এর উপরে স্কোয়ার। এই যে দুইটা অংশ বিয়োগ অবস্থায় আছে। তাহলে দেখো 15 নম্বর ম্যাথে আমাদের কি বলছে, 15 নম্বর ম্যাথে বলছে a টু দি পাওয়ার 4 প্লাস ab প্লাস b টু দি পাওয়ার 4 ইকুয়াল 8 এবং a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার ইকুয়াল 4 হলে a স্কয়ার প্লাস b স্কয়ার এবং ab এর মান কত। তাহলে এখানে আমাদের দেওয়া আছে কি খেয়াল করো তো, এখানে আমাদের দেওয়া আছে a টু দি পাওয়ার 4 প্লাস ab প্লাস b টু দি পাওয়ার 4 এর এর মান দেওয়া আছে, আর এটা দেওয়া আছে আমাদের a স্কয়ার প্লাস, ওইটা আমরা আগে একটু লিখি, a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার, a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার এর মান দেওয়া আছে 4, এটা আমরা আগে লিখলাম। তারপর আমাদের এই যে দেওয়া আছে a টু দি পাওয়ার 4 প্লাস ab প্লাস b টু দি পাওয়ার 4 ইজ ইকুয়াল টু 8। তো এইটাকে আমরা 1 নম্বর সমীকরণ বলি, এইটাকে আমরা 2 নম্বর সমীকরণ বলি। 2 নম্বর সমীকরণটাকে আমরা আরেকটু মডিফাই করব কিভাবে, আমরা জানি কোনো কিছুর উপর পাওয়ার 4 মানে তার উপরে স্কয়ার তার উপরে স্কয়ার, তাহলে এর উপরে স্কয়ার তার উপরে স্কয়ার দিলে a টু দি পাওয়ার 4। তারপর এখানে আমরা পাচ্ছি a, আচ্ছা এক মিনিট এটা একটু চেক করে নিই এটা ভুল হয়েছে নাকি। হ্যাঁ এখানে আসলে স্কয়ার ছিল ম্যাথে, এখানে a স্কয়ার b স্কয়ার, ওকে। তাহলে প্লাস a স্কয়ার b স্কয়ার প্লাস b টু দি পাওয়ার 4 মানে b এর উপরে স্কয়ার তার উপরে স্কয়ার ইজ ইকুয়াল টু 8। এখন দেখো আমরা এটাকে একটু সূত্রের স্টাইলে মডিফাই করে নিব কিভাবে, a স্কয়ার প্লাস সূত্রে ফেলার জন্য আমরা আনলাম 2, a মানে a স্কয়ার, b মানে b স্কয়ার প্লাস b স্কয়ার তার উপরে স্কয়ার। দেখো এইটা এটার সাথে মিলে যায়, এটা এটার সাথে মিলে যায়, কিন্তু এখানে আমাদের একটা a স্কয়ার b স্কয়ার ছিল আর আমরা দুইটা a স্কয়ার b স্কয়ার নিয়ে ফেলছি, তাই আমরা এখন এখানে ব্যালেন্স করার জন্য একটা a স্কয়ার b স্কয়ার বিয়োগ করে দিলাম, তাহলে দুইটা থেকে একটা বাদ দিলে একটা থাকে ইজ ইকুয়াল টু 8। এখন আমাদের এই পুরো অংশটা কোন সূত্রে পড়ে গেছে দেখো, a প্লাস b অল স্কয়ার, তাহলে a মানে হচ্ছে a স্কয়ার প্লাস b মানে হচ্ছে b স্কয়ার, তাহলে a প্লাস b পুরোটার উপরে স্কয়ার লিখছি a প্লাস b অল স্কয়ার মাইনাস এই যে a এর উপরে স্কয়ার b এর উপরে স্কয়ার, এটাকে লেখা যায় ab পুরোটার উপরে স্কয়ার ইকুয়াল টু 8। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার, a স্কয়ার মাইনাস b স্কয়ার মানে কি বলো, a স্কয়ার মাইনাস b স্কয়ার মানে হচ্ছে a প্লাস b ইনটু a মাইনাস b, তাহলে a প্লাস দেখো a প্লাস b মানে হচ্ছে ab, তাহলে a প্লাস b ইনটু a মানে হচ্ছে a স্কয়ার b স্কয়ার মাইনাস b হচ্ছে আমাদের ab ইকুয়াল টু 8। এখন আমরা একটু সাজাই লিখবো, কিভাবে সাজাই লিখবো, a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার, আর এখানে থাকতেছে আমাদের a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার ইকুয়াল 8। এখন দেখো তো a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার এর মান কত, a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার এর মান আমাদের দেয়া আছে 4, তাহলে আমরা এখানে বসাইতে পারি কি 4 ইনটু এখানে থাকতেছে a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার ইকুয়াল টু 8। আচ্ছা 4 গুণ অবস্থা আছে, বেশি পার করে এলে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে, তাহলে a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার ইজ ইকুয়াল টু 8 ডিভাইডেড বাই 4, তাহলে অতএব a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার ইকুয়াল টু 2, এটা হচ্ছে আমাদের 3 নাম্বার সমীকরণ। এখন যদি আমি 1 নাম্বার সমীকরণ প্লাস 3 নাম্বার সমীকরণ করি, দেখো 1 নাম্বার সমীকরণে আছে আমাদের a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার ইকুয়াল টু 4, আর 3 নাম্বার সমীকরণ আমরা বের করলাম a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার ইকুয়াল টু 2। আচ্ছা দুইটা যোগ করবো তাই না, প্লাস ab মাইনাস ab কাটা, তাহলে এখানে হচ্ছে 2a স্কয়ার প্লাস একটা 2b স্কয়ার ইকুয়াল টু 4 2 6।
এখন এইখান থেকে আমাদের 2 কমন যায়, 2 যদি আমরা কমন নিই তাহলে এখানে থাকে a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু 6। তাহলে এখন 2 যদি আমি পার করে দিই তাহলে 6 ডিভাইডেড বাই 2 মানে হচ্ছে 3, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার ইজ ইকুয়াল টু 3। আচ্ছা, আবার আমরা যদি 1 নম্বর সমীকরণ মাইনাস 3 নম্বর সমীকরণ করি তাহলে কি হবে? 1 নম্বর সমীকরণ আমাদের আছে কি? 1 নম্বর সমীকরণ আমাদের আছে a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার ইকুয়াল টু 4। এটা হচ্ছে আমাদের 1 নম্বর সমীকরণ। আর আমরা 3 নম্বর সমীকরণে কি বের করলাম? a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার ইকুয়াল টু, তাহলে বিয়োগ করলে চিহ্নগুলো চেঞ্জ, প্লাস হয়ে যাবে মাইনাস, মাইনাস হয়ে যাবে প্লাস, প্লাস হয়ে যাবে মাইনাস, আবারও প্লাস হয়ে যাবে মাইনাস। তাহলে প্লাস a স্কয়ার মাইনাস a স্কয়ার ক্যান্সেল, প্লাস b স্কয়ার মাইনাস b স্কয়ার ক্যান্সেল, একটা ab আর একটা ab যোগ করলে হয় 4ab ইকুয়াল 4 থেকে 2 বাদ দিলে 2। তাহলে ab ইকুয়াল টু হচ্ছে আমাদের 2 ডিভাইডেড বাই 4, অতএব ab ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই 2। এটাই হচ্ছে তোমার অ্যান্সার। দেখো, আর আরেকটা অ্যান্সার হচ্ছে তোমার এই যে এইটা, বুঝছো? তো আমাদের কিন্তু দুইটা মানই বের করতে বলছিল। কত বলছিল? a স্কয়ার b স্কয়ার, এই যে a স্কয়ার b স্কয়ার। কত বলছিল? ab, এটা আমাদের ab। তাহলে a স্কয়ার b স্কয়ার মান আমরা বের করলাম 3, আর ab এর মান আমরা বের করলাম 1 ডিভাইডেড বাই 2। তাহলে তুমি ভালোভাবে উদাহরণ এবং অনুশীলনের ম্যাথগুলো প্র্যাকটিস করবে, এবং নেক্সট ভিডিওতে আমরা তাহলে ঘন রিলেটেড সূত্রগুলি আলোচনা করব, তারপরে ভিডিওতে ঘন রিলেটেড সমস্যাগুলো সলভ করব। তাহলে তুমি যদি এত দূর পর্যন্ত এসে থাকো তাহলে প্লিজ তুমি এই ম্যাথগুলো ভালোভাবে প্র্যাকটিস করিও এবং এই প্লেলিস্টের বাকি ভিডিওগুলোও দেখিও। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে।